এই কনকনে শীতে যদি পিঠে খেতে ইচ্ছে করে তাহলে এই পিঠেটা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই পিঠেটা হচ্ছে তিলের পিঠে। ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম, সকল বন্ধুকে জানাই আজকের রেসিপিতে স্বাগত। তো বন্ধুরা, শুরু করছি আজকের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম তিলটাকে খোলায় ভেজে নিয়েছি। ভেজে আমি কুলাই কচলিয়ে একদম করে ঝেড়ে নিয়েছি। আর এখানে মিক্সিং জারে আমি গুঁড়ো করে নিয়েছি। তো একটু হালকা দানা দানা থাকবে, এইভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিব, তার জন্য 1.5 কাপ আমি দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। জলটা ফুটে আসলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। অনবরত নেড়ে চেড়ে একটা ডো করে নেব। অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু খুবই তাড়াতাড়ি আটাটা শুকিয়ে যাবে আর আটাটা কিন্তু সেদ্ধ হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে কিন্তু আটাটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব একদম লো টু মিডিয়াম আঁচে। তো 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এবার আমি চুলোটাকে অফ করে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ওটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে মেল্ট করে নিচ্ছি। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ সুজি। সুজিটাকে হালকা লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে সুজির বদলে চালের গুঁড়োও দিতে পারেন, কিংবা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে তিলের গুঁড়োটা আর নারিকেলের গুঁড়ো। আমি এখানে নারিকেলের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে নারিকেলও নিতে পারেন আস্ত। আর এখানে নিয়েছি 1 বাটি খেজুরের গুড়। দিয়ে অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। খুব বেশি জল দেওয়া যাবে না, একদমই অল্প করে জল দিতে হবে। তো আমি এখানে জলটা দিয়েছি 1/2 কাপ। দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ, আর জাল দিলে বুঝতে পারবেন যে গুড়গুলো গলে গিয়েছে আর কতটা জল বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচা এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এলাচের গুঁড়োটা বাদও দিতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়েছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটা পিঠের পুর করে নিয়েছি। এবার চুলোটাকে অফ করে দিলাম, দিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি আটাটাকে ঢেকে রেখে দিয়েছিলাম যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু খুব ময়াম করে মেখে নিতে হবে। যতটা ময়াম করে মাখবেন তত কিন্তু পিঠেটা সুন্দর হবে, মসৃণ হবে। তো বন্ধুরা, জানি না আমার ক্যামেরাটা আপ ডাউন কেন করছে, কালারগুলো আপনার থেকেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাদের দেখতে কিন্তু অসুবিধা হবে না, কিন্তু কালারটা একটু চেঞ্জ লাগছে, বুঝতে পারছি না কী জন্য হচ্ছে। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি আটাটা। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। আর অল্প করে ডো নেব আর পিঠেগুলো বানিয়ে নেব। অবশ্যই কাজটা করবেন, না হলে কোনো পলিথিন ব্যাগে ভরে দিয়ে আটাটাকে অল্প ডো নিয়ে পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। তাহলে কিন্তু ডোটা শুকিয়ে যাবে না, কিংবা পিঠাটা বানাতে অসুবিধা হবে না। এবার আমি একটা লেচি করে নিয়েছি গোল করে, আর এরকম বাটির মতো করে নিচ্ছি। আপনারা এই কাজটা কিন্তু দেখেই বুঝতে পারবেন কিভাবে আমি করছি। তো খুব সুন্দরভাবে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচা দিয়ে দিচ্ছি তিলের পুর। দিয়ে এভাবে করে মুখটাকে আটকে দিতে হবে। যদি মনে হয় যে মুখটা আটকানো যাচ্ছে না, তাহলে কিন্তু অল্প করে জল লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজেই কিন্তু মুখটা আটকে যাবে। এভাবে একটু চেপে চেপে ধরলেই কিন্তু খুব সুন্দরভাবে জোড়া লাগিয়ে যাবে।
এবারে এভাবে করে একটু করে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের শেপ দিতে পারেন। তো এইভাবে করে আমি এই পিঠেটার ডিজাইন দিয়ে দিচ্ছি। আবারও একটা আমি করে দেখাচ্ছি। তো হাতে এরকম চালের গুঁড়ো লাগিয়ে কিন্তু হাতে আর আটাটা লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু বাটিটাও বানানো যাবে। আবারও আমি দিয়ে দিচ্ছি তিলের পুর। এবার 4 সাইডে একটু করে জাল লাগিয়ে নিচ্ছি। এবার কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে জলটা লাগানোর জন্য। এবার এভাবে করে একটা আমি ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। এই যে হয়ে গেল আর একটা পিঠে। একইভাবে আমি কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি জল গরম হতে রেখেছিলাম একটা ঝাঁঝরিতে। এবার পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট স্টিম করে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে স্টিম করে নিচ্ছি 10 থেকে 15 মিনিট। তো পিঠেগুলো আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভাপিয়ে নেব বানিয়ে। তো বন্ধুরা, এই যে দেখুন সম্পূর্ণ পিঠে আমার বানানো হয়ে গেছে। আর বানাতে বানাতে কিন্তু অনেকগুলো পিঠে খাওয়াও হয়ে গেছে। এটি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখুন কতটা সফট নরম হয়েছে। এই পিঠেটা রাতে বানিয়ে রেখে সকালে যদি খান তাহলে আরও কিন্তু মজে যাবে। খুবই টেস্টি, খুবই মজাদার। আপনারা এরকম পিঠে খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে। তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।